আশঙ্কায় কি সত্যি হচ্ছে? মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধ কি তাহলে পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছে? কারণ আমেরিকাও পরমাণু শক্তিধর দেশ, ইরানও তাই। তাহলে কি পরমাণু যুদ্ধ? একটা এক্স হ্যান্ডেল পোস্ট দেখাবো আপনাদের। কারা কারা করেছে পোস্ট? অফিস অফ নিউক্লিয়ার এনার্জি ইউএস ডিপার্টমেন্ট, অর্থাৎ আমেরিকার সরকারের নিউক্লিয়ার এনার্জির অফিস থেকে পোস্ট রয়েছে। এই পোস্টে কি রয়েছে? নিউক্লিয়ার ইজ দ্য নিউ ওয়েভ, দ্যাটস ইট, দ্যাটস দ্য টুইট। শুধুমাত্র এইটুকু কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। কি কথা? না, নিউক্লিয়ার ইজ দ্য নিউ ওয়েভ। হুমকি। এই হুমকি কেন জানতে গেলে পুরো পোস্টটা দেখতে হবে, যার সঙ্গে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। একবার ভিডিওটা দেখা যাক। Airmen conducted an operational test launch of an unarmed Minuteman III intercontinental ballistic missile from Vandenberg Space Force Base. The U.S. nuclear forces and provide confidence in the lethality and effectiveness was scheduled years ago and is not in response to world events, re-entry vehicles, and traveled approximately 4,200 miles. An evaluation program helps validate the reliability of the nuclear umbrella our allies and partners rely on, eliminating the need to obtain their own nuclear weapons to counter potential adversaries. Command Airmen. আরেকবার ছবিটা দেখাই আপনাদের। এই যে ছবিটা দেখছেন, LGM-30 ব্যালিস্টিক মিসাইল, যার সফল উৎক্ষেপণ হয়েছে। এই LGM-30 ব্যালিস্টিক মিসাইল কি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম? মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, আর সেই যুদ্ধের মাঝেই এই ধরনের একটি ব্যালিস্টিক মিসাইল ICBM টেস্ট লঞ্চের ভিডিও প্রকাশ করা হলো কেন? তাহলে সরাসরি হুমকি? যদি এই হুমকি হয়েও থাকে, হুমকির পিছনে ব্যাখ্যা কি? আমেরিকা কতটা শক্তিধর সেটা প্রমাণ করার জন্য তো এই হুমকি হতে পারে না। তাহলে কি আমেরিকা কোথাও ভয় পাচ্ছে? যত দ্রুত ইরানকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া যাবে, পৃথিবীর ম্যাপ থেকে মুছে ফেলা যাবে বলে ভাবা ছিল, সেটা সম্ভব হচ্ছে না। আর সেজন্যই কি এবার ভয় পাচ্ছে? বোঝাতে চাইছে যে কত মারাত্মক শক্তিধর আমেরিকা। আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন। দেবাশিস বাবু, কি মনে হয় আপনার, আমেরিকা কতটা শক্তিধর সেটা বোঝানোর জন্য তো শুধুমাত্র এটা হবে না। তাহলে এই যে একটা স্টেটমেন্ট, এই যে টুইট করে বলা হচ্ছে, যে টুইটে যেখানে বলা হচ্ছে যে আমেরিকা এক ধাপ এগিয়ে গেছে, নিউক্লিয়ার উইপেনটাই এবার নিউ ওয়েভ, শুধুমাত্র এইটুকু বলার জন্য একটা পোস্ট কেন? ব্যাখ্যা কি? দেখুন, যুদ্ধের অনেকগুলো কৌশল থাকে। কৌশলের একটা হচ্ছে ভয় দেখানো, প্রতিপক্ষকে সতর্ক করা। অর্থাৎ আমেরিকা যখন খুব আন্ডার এস্টিমেট করেছিল ইরানকে যে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি থেমে যাবে, যখন দেখলো যে ইরানও প্রত্যুত্তর দিচ্ছে খুব ভালোভাবেই, শুধু ইসরায়েল নয়, আমেরিকা সামরিক ঘাঁটিগুলোতে দিচ্ছে, মিডল ইস্টে ছিটিয়ে থাকা, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব প্রেস্টিজেরও প্রশ্ন। তিনি বলেছেন 4-5 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু ইউক্রেন রাশিয়ার যে বিবাদ, সেখান থেকে অভিজ্ঞতা এটাই যে সেই বিবাদও আশা করা গিয়েছিল খুব দ্রুত থেমে যাবে, কিন্তু থামেনি 4.5 বছরের বেশি সময় ধরে চলতে থাকা বিবাদ। সুতরাং এই অবস্থায় আমেরিকা যদি যুদ্ধকে লিঙ্গারিং করে, এন্টায়ার আমেরিকা সাপ্লাই চেইন মিডল ইস্ট থেকে যেটা যায় তেল, এবং আমেরিকার ইকোনমির উপর আঘাত হবে। আমেরিকার যে গরিমা শক্তি হিসাবে, সেটাকে প্রশ্নের চিহ্নের সামনে দাঁড় করাবে। পাশাপাশি যেটা হচ্ছে যে ইরানকে ভয় করছে কেন? একটা সন্দেহ থেকে। কারণ আমেরিকা বরাবরই সন্দেহ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক মহলে ইরানের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছে, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করে, যদিও প্রমাণ মেলেনি। অর্থাৎ আশঙ্কা করছে ইরানের গুপ্ত কোনো পরমাণু শক্তিধর মিসাইল রয়েছে কিনা। তাই সেটাকে কাউন্টার করার জন্য একটা হুমকি যে ভবিষ্যতে আমরা নিউক্লিয়ার মিসাইল ইউজ করতে পারি। অর্থাৎ একটা সংকেত দেওয়া ইরানকে, যাতে ইরান ভয় পেয়ে যায়। আরেকটা ভিডিও দেখাতে চাইবো, একটা ইন্টারভিউ, খুব সংক্ষিপ্ত একটা অংশ গতকাল রাতে, ঠিক এই পোস্টের ঠিক 24 ঘন্টা আগে, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তারা যদি হামলা না করতেন তাহলে তার আগেই পরমাণু হামলা করে ফেলতো ইরান, এবং শুধু আমেরিকা নয়, আরো অনেক দেশে। একবার শোনা যাক। We didn't start. They've been decimated.
But if we didn't do what we're doing right now, you would have had a nuclear war and they would have taken out many countries because you know what? They're sick people. They're mentally ill, sick people. They're angry, they're crazy, they're sick. তারপর আজকের এই টুইট, যে টুইটে বলা হচ্ছে নিউক্লিয়ার ইজ দ্য নিউ ওয়েভ, দ্যাটস ইট, দ্যাটস দ্য টুইট। তাহলে কি ব্যাখ্যা, কি ইঙ্গিত? ডুমসডে, অর্থাৎ কল্পবিজ্ঞানে যে কথা বারবার বলা হয়, ডুমসডে, শেষের সেদিন, সেই শেষের সেদিন চলে আসছে, সেই ভয়ঙ্কর দিন আসতে পারে, সেরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ যদি আমেরিকা সত্যি কোনো দেশের উপরে, এবং সে দেশ যদি চীনের বন্ধু দেশ হয়ে থাকে, তার উপরে পরমাণু হামলা চালায়, চীন চুপ করে বসবে না। তাহলে কি সত্যি সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে দেবাশিস বাবু, যে যে দিনটার কথা আমরা ভাবতে পারছি না, যাতে সেই ভয়ঙ্কর দিন না আসে তার জন্য বিভিন্ন জায়গায় TNW তৈরি করা হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় পরমাণু বিস্ফোরণ ঘটানো হবে, খুব সংক্ষিপ্ত ছোট একটা জায়গা, একটা বাজার বা একটা ছোট শহরে, যাতে সেটা বেশি ছড়িয়ে না পড়তে পারে। তারপরেও বড় বড় পরমাণু বোমা তৈরি করে রেখে দিয়েছে সবাই, চীনও রেখে দিয়েছে, আমেরিকাও রেখে দিয়েছে, সব শক্তিধর দেশগুলোই রেখে দিয়েছে। সত্যি কি পরমাণু যুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল? এই মুহূর্তে বলা কঠিন, কিন্তু যদি আমেরিকা ভুল করে কোনো নিউক্লিয়ার মিসাইল উৎক্ষেপণ করে ইরানের বিরুদ্ধে, ইরানের যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে চায়না, রাশিয়া, তারা কিন্তু সাপোর্ট করবে। এবং সেটা যদি হয় 1945-এর পরে আবার পরমাণু বোমার মানে কি বলবো ব্যবহার দেখা যাবে কোনো যুদ্ধে, এতে করে কিন্তু একটা প্রেসিডেন্ট স্থাপন হবে যে আগামী দিনে যে কোনো যুদ্ধ হলেই সেটা পরমাণু যুদ্ধের দিকে যেতে পারে। এবং এটা কিন্তু আটকানোর প্রয়োজন, কারণ যুদ্ধ যখন মানে এই পরমাণু অস্ত্র যখন ব্যবহার করা হবে, শুধু ইরান ক্ষতিগ্রস্ত হবে না, আশেপাশের যে মধ্যপ্রাচ্য অন্যান্য দেশ, তাদের উপর পরোক্ষভাবে তার প্রভাব পড়বে এবং সারা বিশ্বে একটা নিরাপত্তাজনিত উত্তেজনা সৃষ্টি হবে, অনিশ্চয়তা সৃষ্টি হবে, যাতে করে আমেরিকাকে দায়ী করবে, ঠিক আছে, কিন্তু তা দায়ী করার সাথে সাথে যা বিপদ ঘটা সেটা ঘটে যাবে। এই অবস্থায় যদি ইরানের যে যারা পরিচালনা করছে রাষ্ট্র ব্যবস্থা, আয়াতুল্লাহ খেমানির এক পুত্র বসেছেন এখন ক্ষমতায় সর্বোচ্চ নেতা হিসাবে, তার যে সহকর্মীরা রয়েছেন এবং সেই দেশের যে সামরিক অধিকর্তারা রয়েছেন, তারা বাস্তব ভিত্তির উপর দাঁড় করিয়ে তারা দেখবেন যে প্রত্যুত্তর দিচ্ছে, রিটেলিয়েশন ঘটাচ্ছি, কিন্তু যদি নিউক্লিয়ার ওয়ার হয় তাহলে ইরানের অর্থনীতি যাবে, ইরান একটা স্থায়ী ধ্বংসের শিকার হবে ইরান। কিন্তু আমার মনে হয় অতি সহজেই পরমাণু যুদ্ধের দিকে যাবে না, কারণ আমেরিকার যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে এই হুমকি, যে হুমকি ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন, তার বাস্তবতা কোথায়? তিনি কি শুধু হুমকি দিচ্ছেন ভয় পেয়ে, নাকি কেন যুদ্ধ করছেন সেটা জাস্টিফাই করার চেষ্টা করছেন, এবং যত তাড়াতাড়ি ইরানকে একেবারে ধুলোয় মিশিয়ে দেবেন বলেছিলেন সেটা করতে পারছেন না বলে এই একের পর এক আস্ফালন করে যাচ্ছেন? তিনটে দিকে। একটা, প্রথমত আপনি যেটা বললেন যে ইরানকে হুমকি দিচ্ছে, হুমকি দেওয়ার একটা শুরু হচ্ছে যে আলটিমেট যে ক্ষমতা সেটা হচ্ছে পরমাণু যুদ্ধের মাধ্যমে পরমাণু বোমার ব্যবহারের যে হুমকি। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু যুদ্ধে পারছে না সেহেতু সাইকোলজিক্যালি ইরানকে কোণঠাসা করা। তৃতীয়ত হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে বিভিন্ন সময় আমরা যে বিভিন্ন মন্তব্য দেখি তার দুবারের শাসনকালে, বিভিন্ন সময় তিনি আলটপ কোনো মন্তব্য করেন যার সাথে বাস্তবের কোনো ভিত্তি নেই, অর্থাৎ কনসিস্টেন্সির অভাব আর একটা বাস্তবতার অভাব, এই দুটোই তার মধ্যে দেখা যায়। এবং তার প্রেস্টিজের ব্যাপারটা হচ্ছে এই যে ইরানকে তিনি মনে করেছিলেন খুব অল্পতেই চমকে দিতে পারবেন আমেরিকান সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, সেইটু যেটা দিতে পারছেন না, সেহেতু এই পরমাণু বোমা ব্যবহারের জুজু দেখিয়ে ইরানকে নিরস্ত্র করা, ইরানকে শান্ত করার একটা প্রক্রিয়া আমেরিকা করছে। এটা একটা কৌশল। আপনার কথা সূত্র ধরেই বলতে হবে, ধন্যবাদ দেবাশিস বাবু, আপনার কথা সূত্র ধরেই বলতে হবে যে যদি তা হয়ে থাকে তাহলে রাশিয়া আর চীন ছেড়ে কথা বলবে না। রাশিয়া, চীন পরমাণু শক্তিধর দেশ।